আজ 29শে জুন শনিবার, আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আর একটা নতুন ট্রেন জার্নির ব্লগ। রাতের শিয়ালদা স্টেশন কিন্তু অসাধারণ দেখতে। এখন আলো ঝলমলে শিয়ালদা স্টেশন দেখলে এখন সত্যিই মন ভরে যায়। যা হোক, এই শিয়ালদা স্টেশন থেকে আমার যাত্রা আজকে শুরু হচ্ছে, আর এই যাত্রা শেষ হবে আমার নিউ জলপাইগুড়িতে কাল সকালবেলায়। আর আমার ট্রেন 12377 শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। 2009 সালে 4ই অক্টোবর অর্থাৎ কিনা রবিবার এই পদাতিক এক্সপ্রেস তার যাত্রা শুরু করে আজ 2024 29শে জুন এখনও প্রতিদিন দক্ষিণবঙ্গ থেকে মানুষকে উত্তরবঙ্গে প্রতিদিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই পদাতিক এক্সপ্রেস আপনার শিয়ালদা থেকে শুরু হয় রাত 11টা 20-তে, আর যদি নিউ জলপাইগুড়ি বলেন তাহলে 573 কিলোমিটার রাস্তা পার করে এটি সকালবেলা পরদিন সকালে অর্থাৎ আগামীকাল সকাল 9টা 15-তে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। আর যদি এর শেষ স্টেশন বলে নিউ আলিপুরদুয়ার তাহলে প্রায় 12টা 5 না 10 বেজে যায় এর পৌঁছাতে নিউ আলিপুরদুয়ারে। আপনি যদি ট্রেনের কোচ পজিশন বলেন এই ট্রেনের, তাহলে এই ট্রেনে লাগেজ জেনারেটর ইঞ্জিন ছাড়াও আপনার আছে তিনটি জেনারেল বগি, 6টি স্লিপার ক্লাস বগি, 6টি 3 টিয়ার এসি বগি, 2টি সেকেন্ড টিয়ার এসি বগি, একটি সেকেন্ড টিয়ার কাম ফার্স্ট এসি এবং একটি ফার্স্ট টিয়ার এসি বা ফার্স্ট ক্লাস এসি। আর আমার আজকে সিট হচ্ছে স্লিপার ক্লাসে। পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাস এখনও কতটা নিরাপদ ও আরামপ্রদ এটা জানাবার জন্যই আজকে আমার এই ট্রেন জার্নি। যারা এরই মধ্যে নিউ জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ ডুয়ার্সে যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাসের যাত্রা করলে আপনাদের এই ভিডিওটা দেখলে সব কিছুই বুঝতে পারবেন যে এই ট্রেনটা কতটা কমফর্ট, কতটা সেফটি, খাবার কি আছে এই সমস্ত কিছু। তবে খাবার ব্যাপারে একটা বলে দিই কি এই ট্রেনটিতে কিন্তু প্যান্ট্রি কার নেই, অন বোর্ড ফুড নেই, শুধুমাত্র ক্যাটারিং আছে। তাও স্টার্টিংয়ে শিয়ালদা ও শেষ আলিপুরদুয়ার বাদ দিয়ে নিউ জলপাইগুড়ি আর নিউ কোচবিহারে আপনি ক্যাটারিং সেবাটি পাবেন। H2 আমাদের কোচ, আর সিট নাম্বার 65 আর 68। যাক, কোচটা তো ভালো, নতুন LHB কোচ, বেশ নতুন। আর আমি যে S2টা পেয়েছি একদম ভালোই, বেশ নতুন। যেরকম থাকে স্লিপারে একদিকে 3টে, দুপাশে 3টে 6টা, আর উল্টো দিকে 2টো 8টা, টোটাল 8টা করে আছে। তো এখন আমি দেখাচ্ছি আপনাদের টয়লেটটা। এই টয়লেট বায়ো, এটা কোমোট, এইটা পুশ, ব্যাস একবার পুশ করে ছেড়ে দিতে হবে। এইখানে একটা শাওয়ার আছে হ্যান্ড দিয়ে, এই একটা আছে বেশি, এটা বিশাল মিরর, ঠিকই আছে। ওপরে একটা হাওয়ার ইয়ে আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাজলো এখন 11টা 21, এখনও ট্রেন ছাড়েনি, 11টা 20-তে ছাড়ার কথা। আর এদিকে আজকে তো বললাম 29শে জুন, তো ইন্ডিয়ার আজকে ফাইনাল খেলছে ওয়ার্ল্ড কাপ T20 সাউথ আফ্রিকার সাথে। এই 11টা 21 বাজে, আর এই সময় 6 বলে 16 রান বাকি। খেলাও দেখছি, টেনশানে রয়েছি কি হবে। আর এইদিকে ট্রেনও এখনও ছাড়েনি, এটাও টেনশানে রয়েছি কখন ছাড়বে। দেখা যাক কি হয়, ইন্ডিয়া আগে জেতে না আমার ট্রেন আগে ছাড়ে। হার্দিক পান্ডিয়া এসছে ফাইনাল ওভার বল করতে। আর আমাদের ট্রেন বাজে 11টা 24, আর এই 12377 পদাতিক এক্সপ্রেস শুরু করলো তার যাত্রা শিয়ালদা থেকে। ট্রেন আমাদের এখন 4 মিনিট লেটে এই তার প্রথম সোর্স স্টেশন শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো। দেখা যাক, আর 5 বল আছে, আউট হয়েছে, সবাই আনন্দ করছে। আমি ট্রেনের ভেতর যাই, খেলাটার মজা নিই, তারপর ফিরে আসছি বেশ কিছুক্ষণ বাদে, অর্থাৎ কিনা প্রায় 101.6 কিলোমিটার পর আমাদের দেখা হচ্ছে আবার বর্ধমানে।
6 কিলোমিটার পথ পেরোলাম, আসলাম আমরা বর্ধমান। এখানে আসার কথা ছিল 10:52 আর গাড়ি বসেছে 10:54, কিন্তু আমরা এখানে এসেছি 1:04, মানে ট্রেন প্রায় 12 মিনিট লেটে চলছে। বেরিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে বর্ধমান স্টেশন থেকে। বাজে এখন 1:06 আর আমরা বর্ধমান স্টেশন পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ কিনা বোলপুর শান্তিনিকেতন। তবে প্রায় এখন বাজে 1টা, বোলপুর ঢুকতে ঢুকতে প্রায় 2:30, তারপর রামপুরহাট 2:30। তো এখন আর জাগবো না, এবার গিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার। ইচ্ছা আছে যে ভোরবেলায় ফারাক্কায় মা গঙ্গার দর্শন করে আবার শুরু করবো এই ব্লগ। রানিং থাকবে ততক্ষণে আমি যাচ্ছি বিছানায়, দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ঘন্টা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বর্ণস ডায়েরি। গুড মর্নিং ফ্রম মালদা। এখন বাজে 5টা আর আমরা এসে পৌঁছালাম মালদা টাউন জংশন। এখানে শিডিউল আসার কথা ছিল 5:25-এ, আর এখানে 5 মিনিট হল দিয়ে 5:30, অর্থাৎ 5:30 এখান থেকে শিডিউল আউট ছিল। কিন্তু আমরা এখানে এসে পড়েছি 5টা, অর্থাৎ ট্রেন এখন 25 মিনিট বিফোর টাইম আছে। কত করে? কত কেজি আছে? আমরা প্রায় 338 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। আর আমাদের এই ট্রেন আজকের 12377 প্রভাতিক এক্সপ্রেস মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্মে স্টপ দিয়েছে। কাল রাত্রে আমাদের যখন কথা হয়েছিল তখন বর্ধমান পেরিয়েছিল। এরপর বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি। তার মোটামুটি ফারাক্কা ঢোকার আগে অবধি বৃষ্টি পেয়েছি। ফারাক্কাও বেশ বৃষ্টি ছিল, আর আলো অনেকটা কম ছিল, ওর জন্য অতটা ভিডিও ভালো করে তুলতে পারিনি। তবে ফারাক্কা পেরোবার পর বৃষ্টি এখনও আকাশে প্রচুর মেঘ আছে। বৃষ্টি পুরোপুরি শেষ হয়নি, মেঘ আছে, তবে বৃষ্টির তেজ অনেকটু কমেছে। এখন খুব হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর এর আগে অবধি ফারাক্কা অবধি, মানে আপনার বোলপুর থেকে ফারাক্কা অবধি ভালো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। বাজলো 5:30 আর ট্রেন ছেড়ে দিল মালদা থেকে। এরপর প্রায় 38 কিলোমিটার পর আর 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের পরবর্তী হল স্টেশন শামসি। बजावी बजावी चाल बजावी। প্রায় 376 কিলোমিটার পথ কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম এখন শামসিতে। দাঁড়িয়ে আছি শামসিতে। ট্রেন, মানুষের ব্যস্ততা, দৌড়াদৌড়ি করছে। এখানে হল টাইম মাত্র 2 মিনিট, দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। দেখা যাক ট্রেন কখন বেরোয়। এখানে আসার কথা ছিল 5:58 আর শিডিউল টাইমে পুরো এসেছে। আর এখান থেকে বেরোনো ছিল 6টা, আর 6টাতেই হর্ন দিল, ছেড়ে দিল ট্রেন শামসি থেকে।
এরপর প্রায় 85 কিলোমিটার রাস্তা আর 18টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের পরবর্তী যেটা হল স্টেশন সেটা হলো ডালখোলা। প্রায় 457 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এখন ডালখোলায়। এখানে শিডিউল অ্যারাইভেল ছিল 7:09 আর এখানে 2 মিনিট দাঁড়িয়ে এখান থেকে ডিপার্চার ছিল 7:10, কিন্তু এখন বাজে প্রায় 8:40। আমরা এসে পৌঁছলাম ডালখোলা, মানে ট্রেন এখানে প্রায় 1.5 ঘন্টার ওপর লেট চলছে। দেখা যাক এনজিপি কখন ঢোকে। মাত্র 1 মিনিট হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। 8:47 ট্রেন বেরিয়ে যাচ্ছে ডালখোলা থেকে। এর পরবর্তী যেটা হল স্টেশন সেটা হচ্ছে প্রায় 82 কিলোমিটার দূরে কিষানগঞ্জ। কাঁচা ছোলা খাওয়াবি, ছোলা কাঁচা ছোলা। গতকাল রাত্রের 11:34 শুরু হওয়া শিয়ালদা থেকে 12377 করতিক এক্সপ্রেস প্রায় 485 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো বিহারের কিষানগঞ্জে। এই কিষানগঞ্জে আসার শিডিউল টাইম ছিল সকাল 7:35 আর 2 মিনিট হল দিয়ে 7:37 এখান থেকে ডিপার্চার ছিল, কিন্তু এখন বাজে 9:19 আর ট্রেন এসে পৌঁছেছে কিষানগঞ্জ। তার মানে ট্রেন প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেট আছে। তো এটা একটা অনেক বড় লেট। ট্রেন তখন মেক আপ করে আর আমরা তখন এনজিপি পৌঁছাতে পারি। মাত্র 1 মিনিট হল দিয়ে ট্রেন ছেড়ে দিল। 9:20 আমরা বেরোলাম কিষানগঞ্জ থেকে। এরপর প্রায় 85 কিলোমিটার রাস্তা প্রায় দিয়ে আমরা পৌঁছাবো। এর পরবর্তী যে হল স্টেশন আমাদের আছে সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর সেটা এই ট্রেনের শেষ ডেস্টিনেশন না হলেও সেটা আমার শেষ ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার এরিয়া। দেখুন মহানন্দার কি রূপ। যে মহানন্দা এমনি সময় শুকিয়ে থাকে, এবার উত্তরবঙ্গে যা বৃষ্টি হয়েছে পুরো ভর্তি মহানন্দা আর তার চারপাশ।
অবশেষে 573 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার ট্রেনটির শিডিউল টাইম ছিল 9:15, আর 15 মিনিট দাঁড়িয়ে 9:30-এ এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল আলিপুরদুয়ার নিউ কোচবিহারের দিকে। কিন্তু ট্রেনটি এখানে এসেছে প্রায় 10:40, তার মানে ট্রেনটি প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। যা হোক, এনজিপি আমার এই ট্রেনের শেষ গন্তব্য ছিল, তাই আমি এখানে আমার এখানেই নেমে যাওয়ার কথা, আমি এখানে নেমে যাচ্ছি। তবে আমি কিন্তু এখান থেকে উত্তরবঙ্গ বা সিকিম বা পেলিং কোথাও যাচ্ছি না। আমার আবার এই নিউ জলপাইগুড়ি থেকে শুরু হচ্ছে অন্য একটি নতুন ট্রেন যাত্রা। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বর্ণস ডায়েরি। আর আজকের এই ট্রেন জার্নিটি 12377 পদাতিক এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্রত্যেককে অনুরোধ এবার সাবস্ক্রাইব করে নিন। আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক প্রেরণা দেয় এবং নতুন ভিডিও বানাতে আরও উদ্বুদ্ধ করে। আশা করলাম আমি এরকম ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকবো আর আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। গতকাল ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল খেলা ছিল T20 ওয়ার্ল্ড কাপ। ভারত জিতেছে। সবাইকে শুভকামনা আমার পক্ষ থেকে এবং বর্ণস ডায়েরির পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।